মদিনার একজন সাহাবী মারা গেছেন। আমরা নবীজির সাথে তার জানাজা নামাজ পড়ার জন্য বের হইলাম। হাত্তা ইনতাহাইনা আলাল কবরি, আমরা যাইতে যাইতে কবরস্থান পর্যন্ত গিয়া পৌঁছলাম। যেই কবরস্থানে সাহাবীকে দাফন করা হবে ওই কবরস্থান পর্যন্ত আমরা নবীজির সাথে গিয়ে উপস্থিত হইলাম। যাওয়ার পরে দেখি ফালাম্মা ইউলহাদিল কবরু, এখন পর্যন্ত কবর খননের কাজটা শেষ হয় নাই, কবর খননের কাজটা চলতেছে। বাংলাদেশের মাটি একটু নরম হয়, কোদাল দিয়া কোপ দিলে মাটিটা খুঁড়ে যায়, কিন্তু আরবের জমিন পাথরওয়ালা জমিন হয়, শক্ত হয়, কোদাল দিয়া কোপ দিলে খোঁড়ে না, কৌশলে সময় নিয়ে খুঁড়তে হয়। বাংলাদেশেও দেখবেন যেখানে মাটির মধ্যে একটু ইট পাথর সিমেন্ট আছে, ওইখানে কোদাল দিয়ে যত জোরে কোপ দেন কোদাল নষ্ট হবে কিন্তু মাটি খুঁড়বে না। কথা কোন ঠিক কিনা? তো যায়া দেখলাম কবরটা খুঁড়তেছে, এখনো খোঁড়া শেষ হয় নাই, কাজটা চলতেছে। সাহাবী বলেন ফাজালাসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা, নবীজি কবরের পাশে গিয়া বসলেন, আমরা সাহাবায়ে কেরাম নবীজির চারপাশ দিয়ে বসলাম। কাআন্না আলা রুউসিনাত তায়র, কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসা। একজন মানুষের গায়ের উপরে পাখি বসলে লোকটা যেমন নড়াচড়া করে না, আমরা এমন চুপচাপ বসে রইলাম, সকলের মন খারাপ, কেউ কোনো নড়াচড়া করি না। ফারফা রাসাহু, হঠাৎ করে আল্লাহর নবী মাথাটা উঠাইলেন, আমাদের দিকে তাকাইলেন। ওয়াকালা লানা, এবং আমাদেরকে বললেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, আমার সাহাবায়ে কেরাম তোমরা সবাই আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা। এই যে একটা কবর তোমাদের সামনে খনন করা হইতেছে, কয় হ, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে বেশি বেশি পানা চাও। সাহাবী বলেন ক্বালা লানা হাযা মাররাতাইনি আও সালাসা, নবীজি আমাদেরকে এই কথাটা বললেন 2 অথবা 3 বার। বলেন তো একটা কথায় যদি 2 বার কিংবা 3 বার বলা হয়, ওই কথাটার গুরুত্ব কম থাকে না বেশি থাকে? আল্লাহর নবী 2 কিংবা 3 বার বললেন তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। এরপরে নবীজি বললেন শোনো, ওয়া ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালি মিনাল আখিরা, একজন ইমানদার মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যেদিন রওনা করবে, লোকটা ইমানদার মুমিন, এই দিনটাই তার দুনিয়ার শেষ দিন। আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যেদিন রওনা করবে, নাজালাত ইলাইহি মিনাস সামাই মালাইকা, এই ব্যক্তির আত্মাটারে কবজা করে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আসমান থেকে বিশাল বড় একটা ফেরেশতার জামাত এই মুমিনের বাড়িতে এসে হাজির হয়ে যায়। আল্লাহর নবী বলেন বিজুল উজুহ, তাদের চেহারাগুলো সুন্দর হয়, কান্না উজুহাহুমুশ শামসু, আকাশের সূর্যের মতন ঝলমল করে, হাত্তা ইয়াজলিসু মিনহুম আদ্দাল বাসর, এই ফেরেশতার জামাতটা ইমানদার ব্যক্তির বাড়িতে আসার পর লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত রাস্তার 2 পাশ দিয়ে আত্মাটাকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায়া যায়। মাদ্দাল বাসর, এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে রাস্তার 2 পাশ দিয়ে আত্মাটাকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে যায়। নবীজি বলেন ওয়ায়াতি মিন বাইনিহিম মালাকুল মাউত, এবারে এই সারিবদ্ধ ফেরেশতাদের সামনে দিয়া মালাকুল মাউত হাইটা হাইটা লোকটার কাছে আসতে থাকে।
ওয়া মাআহু শাইআন, মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য দুইটা জিনিস নিয়ে আসে। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে কন, কয়টা জিনিস নিয়ে আসে? এক নাম্বার, নবীজি বলেন মাআহু কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। এক নাম্বার, মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য জান্নাত থেকে একটা কাফনের কাপড়। দুই নাম্বার, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে একটা আতরের কৌটা নিয়ে এসে হাজির হয়ে যায়। মাহু কাফনুন মিন আকফানিল জান্নাহ, জান্নাত থেকে একটা কাফনের কাপড় আনে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে একটা আতরের কৌটা আনে, একটা আতরের শিশি আনে। নবীজি বলেন ওয়া ইয়াজলিসা ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইমান, মালাকুল মাউত ইমানদার ব্যক্তির কাছে আইসা তার মাথার ডান পাশে বসে। লোকটা যদি ভালো হয়, নামাজি হয়, দিনদার হয়, মালাকুল মাউত তার মাথার ডান পাশে বসবে। আর লোকটা যদি বেনামাজি হয়, গুনাহগার হয়, মালাকুল মাউত তার মাথার বাম পাশে বসবে। বলেন তো লোকটা ভালো হইলে কোন পাশে বসবে? আর লোকটা যদি বেনামাজি হয়, গুনাহগার হয়, তাহলে কোন পাশে বসবে? এই লোকটা যেহেতু ভালো নামাজি, এই জন্য এই লোকটার মাথার ডান পাশে বৈশা এই লোকের আত্মাটারে সুন্দর করে একটা ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা। ইমানদারের আত্মাটাকে পবিত্র আত্মা বলে ডাক দিয়া দেয়। ডাক দিয়ে কয়, তুমি পবিত্র, তোমার কোনো টেনশন নাই, আমি তোমাকে নিতে আসছি, শোনো। উখরুজি ইলা রিজওয়ানি রাব্বিক ওয়া মাগফিরাতিন আলাইক, তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তোমার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করেছে। দুইটা কথা কয়া ডাক দেয়, উখরুজি, তুমি বের হও, ইলা রিজওয়ানি রাব্বিক, রিজওয়ান মানে রাজি, আল্লাহ তোমার উপরে রাজি। ওয়া মাগফিরাতিন আলাইক, তোমার জীবনের যায় ভুল ত্রুটি গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এই দুইটা কথা কয়া ডাক দেওয়ার পরে আত্মাটা কেমনে বের হয়? আমার হাতের দিকে তাকান। নবীজি বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই, একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে এর চাইতেও সহজে বের হয়ে যায়। নবীজি বলেন, আবার শোনেন, আল্লাহর নবী বললেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই, কতরাতুন মানে এক ফোঁটা পানি, ফামুন মানে মুখ, সিকাউদ মানে বোতল। একটা বোতল থেকে, একটা পাত্র থেকে একটা ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, ইমানদারের আত্মাটাও তার ভিতর থেকে এর চাইতে ও সহজে বের হয়ে আসবে। এবার বলেন তো, মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য কয়টা জিনিস নিয়ে আসছিল? আহারে আওয়াজ করে কন্যা, কয়টা জিনিস নিয়ে আসছে? নবীজি বলেন আত্মাটা যখন সুন্দরভাবে বের হয়ে আসবে, ফায়াজালুনাহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত, এবার ইমানদারের আত্মাটারে সুন্দর করে ওই কাফনের কাপড়ের মধ্যে পেঁচায় দিবে। কাফনের কাপড়ের মধ্যে আত্মাটা রাখার পর নবীজি বলেন ফায়াখরুজু মিনহা কাআতয়াবি নাফহাতি মিসকিন ওয়াজিদা আলা ওয়াজহিল আরদি, এই আত্মা থেকে এমন একটা সুঘ্রাণ ছড়াইতে থাকবে, দুনিয়ার মানুষ এমন সুঘ্রাণ কোনোদিন সুইখাও দেখে না। এমন সুঘ্রাণ ইমানদার ব্যক্তির আত্মার রূহ থেকে আল্লাহ ছড়াইয়া দিবেন। নবীজি বলেন ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, মালাকুল মাউত এই আত্মাটারে নিয়ে যখন ওই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়ে যখন রওনা করবে,
ইল্লা ইয়ালকাউনা আলাইহিমুস সালামা মিনাল্লাহ। ওই সব ফেরেশতারা ইমানদার ব্যক্তির আত্মাটাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে। দুনিয়াতে সেনাবাহিনীর বড় কোনো অফিসার একটা জায়গা দিয়ে গেলে বাকি সেনা সদস্যরা যেমন সেলুট আর সালাম জানায়, ইমানদার ব্যক্তির আত্মাটাকেও ওই দাঁড়ানো ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সেলুট আর সালাম জানাইতে থাকবেন। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাইস সাবিআ। আত্মাটাকে নিয়ে যখন মালাকুল মাউত 7 আসমান পর্যন্ত যাবেন, আল্লাহর আরশের সামনে যখন আত্মাটাকে রাখা হবে, আশপাশের ফেরেশতাদের নাকে যখন এই জান্নাতের গ্রামটা পৌঁছে যাবে, তারা জিজ্ঞাসা করে বলবেন লিমান হাযিহির রূহুত তাইয়্যিবু, এই পবিত্র আত্মাটা কার? ওই ব্যক্তির পরিচয় আমরা জানতে চাই। এত সুন্দর গ্রান বের হইতেছে, আত্মাটা কার? লিমান হাযিহির রূহুত তাইয়্যিব, এই আত্মাটা কার? আমরা তার পরিচয় জানতে চাই। আল্লাহ তাআলা কিরামান কাতিবিন তাদেরকে ডাক দিয়া বলবেন আমার বান্দার পরিচয়টা তুমি আমার ফেরেশতাদেরকে শোনায়া দাও। নবীজি বলেন ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া, এই লোকটা দুনিয়াতে কি কি ভালো কাজ করেছে, কোন মসজিদের মুসল্লি ছিল, শীতের দিন কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কারা কাঁপতে কাঁপতে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করেছে, কোন মসজিদের দাতা সদস্য ছিল, কোন তাফসির মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য ছিল, কঠিন শীতের মধ্যে গরিব মানুষের বাড়িতে অল্প কয়েক টাকার শীতের কাপড় কিনে দিয়েছে, ঈদের সময় অসহায় গরিব মানুষের বাড়িতে অল্প কয়েক টাকার বাজার করে দিয়েছে। দুনিয়ার সমস্ত ছোট ছোট ভালো কাজগুলা ওই দিন আল্লাহর সামনে পাঠ করে করে শোনায়া দেওয়া হবে। আল্লাহ তাআলা যখন দেখবেন আমার বান্দার এতগুলো ভালো কাজ, আল্লাহ ডাক দিয়ে বলবেন ইজআলু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দাও। আল্লাহর কাছে 2টা তালিকা থাকে, আরশের ডান পাশে একটা তালিকা যেটাকে বলা হয় ইল্লিয়িন, জান্নাতি মানুষদের তালিকা। আরশের বাম পাশে একটা তালিকা থাকে যেটাকে বলা হয় সিজ্জিল, ওয়াদিম মিন জাহান্নাম, জাহান্নামীদের একটা উপত্যকা, জাহান্নামীদের একটা তালিকা। আল্লাহ ডাক দিয়ে বলবেন আমার এই বান্দার এতগুলো ভালো কাজ, আমার বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করে দাও। তার রূহটাকে নিয়ে নাম ঠিকানা যখন জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করা হবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন ওয়া আইদু রূহাহু ইলা কবরিহি, তার আত্মাটারে নিয়ে আবার কবরের মধ্যে ফেরত দিয়ে আসো। দেখো তার আত্মীয় স্বজনরা তাকে কবরের মধ্যে দাফন করেছে, এই আত্মাটারে নিয়ে আবার কবরের মধ্যে তোমরা ফেরত দিয়ে চলে আসো। আসমানের ফেরেশতারা ডাক দিয়ে জিজ্ঞাসা করে বলবেন আল্লাহ, আসমানের মধ্যে তো জায়গার অভাব নাই, এই আত্মাটাকে আসমানেই রাখতে দেন, আমরা জান্নাতের গ্রামটা নিতে চাই। জবাব দিয়ে বলবেন না, আমি বনি আদমের সাথে একটা ওয়াদা করেছি, আমি বলেছি ফাইন্নী মিনহা খলাকতুহু ওয়া ফিহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান উখরা, আমি বলেছি বনি আদমকে মাটি থেকেই তৈরি করেছি, মরণের পর মাটির মধ্যেই ফিরে দিব, হাসরের মাঠে এই মাটি থেকেই আমি আল্লাহ তাকে উত্থাপন করব। সুতরাং আত্মাটাকে আসমানের মধ্যে রাখা যাবে না, এই মুহূর্তে 7 আসমান থেকে আত্মাটারে নিয়ে তার কবরের মধ্যে দিয়া চলে আসো। মালাকুল মাউত আত্মাটাকে 7 আসমান থেকে আইনা যখন কবরে দিয়া চলে যাবে, আত্মীয় স্বজন ভাই বেরাদার ছেলে সন্তান আপনজন সবাই
যখন আমাকে আপনাকে কবরের মধ্যে দাফন করে চলে আসবে, দেখবেন যেদিন দুপুরবেলা কিংবা সকালবেলা আমি আপনি মারা যাব, আমার আপনার সব চাইতে নিকটের আত্মীয় স্বজনেরা আমার আপনার লাশটারে রাত্রিবেলায় এমন একটা গহীন জঙ্গলওয়ালা কোনো গোরস্থানে দাফন করবে, যেই গোরস্থানে মানুষ দিনের বেলায় যাইতেও ভয় পায়, এমন একটা গহীন অনাবাদ জঙ্গলওয়ালা গোরস্থানে আমাকে আপনাকে তারা রাতের বেলায় একা একা দাফন করে চলে আসবে। এই যে গত শুক্রবার আমি একটা জানাজা নামাজ পড়াইছি মানিকগঞ্জ ঘিওর এলাকা, মানিকগঞ্জে একজন হাজী সাহেবের জানাজা নামাজ পড়াইলাম আসরের নামাজের পর। আমার মুসল্লি ছিলেন, বড় সম্পদশালী ব্যবসায়ী মানুষ ছিলেন। যেই কবরস্থানে হাজী সাহেবকে দাফন করলাম, দেখলাম দুই পাশে বড় বড় দুইটা বাঁশের ঝাড়, দুই বাঁশ ঝাড়ের মাঝখানে ছোট্ট একটা কবর তার জন্য খুঁড়েছে। জানুয়ারি মাসের শেষের দিকের কথা, আরে কুয়াশাচ্ছন্ন এলাকা, যেই গোরস্থানে দাফন করছে পাশেই ছিল একটা খাল, নদী বয়ে গেছে। কবরটা নদীর পাশে হওয়ার কারণে দেখলাম কবরের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ পানি জমা হয়ে গেছে। পানি সরায়া দেয়, আবারও পানি আসে, আবারও সরায়, আবারও কবরের মধ্যে পানি জমা হয়ে যায়। এলাকার মানুষজন জবাব দিয়া বললেন, হুজুর পানি সরায়া কোনো লাভ হবে না, পাশেই যেহেতু খাল, পানি উঠাইলে পানি এই বরাবর হওয়ার কারণে আবারও পানি দেখা যাবে। চারপাশ কুয়াশাচ্ছন্ন হওয়ার কারণে ওই বরফের গলা, ওই কবরের পানিটা বরফের গলা পানি যেমন ঠান্ডা হয়, হাত দিয়ে দেখলাম ওই পানিটা বরফের গলা পানির মতন ঠান্ডা হয়ে রয়েছে। আহারে, শীতের দিন, কনকনা শীতের মধ্যে হাজী সাহেবের 2 জন সন্তান, 2টা ছেলে 4টা মেয়ে। বড় ছেলের নাম আব্দুর রহমান, ছোট ছেলের নাম আব্দুর রহিম। 2 জন সন্তানকে দেখলাম নিজের বাবার লাশটারে নিজে হাত দিয়া তারা কবরে নামাইতেছে। বিছানা নাই, ঠান্ডা পানির মধ্যে নিজের বাবার লাশটা নিজে হাত দিয়া ওই পানির মধ্যেই তারা শোয়া দিছে। আমি মনে মনে চিন্তা করলাম, আহারে, এই হাজী সাহেব জীবনে কোনোদিন তার সন্তানকে একদিনও শীতে কষ্ট দেয় নাই। প্রত্যেকটা বাবা নিজে হাজার কষ্ট করে, কোনোদিন সন্তানরে কষ্ট দেয় না। নিজে বছরের পর বছর, মাসের পর মাস কষ্ট করে, কোনোদিন কোনো সন্তানের কাছে নিজের কষ্টের কথাটা বলে না। আজ ওই সন্তান নিজের বাবার লাশটারে ওই পানির মধ্যে দাফন করেছে। শুধু তাই না, বড় সন্তানটারে দেখলাম কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। নতুন কাপড়ের মধ্যে পানি লাগলে পানিটা খুব দ্রুত ছড়ায়া যায়। লাশটাকে যখন রাখছে 2-3 সেকেন্ডের মধ্যে দেখলাম পুরা শরীরটা ভিজে গেছে। লাশের গায়ে তো মোটা কোনো কাপড় নাই, কেমন যেন উলঙ্গর মতন পুরা শরীরটা দেখা যায়। বড় সন্তান তাড়াহুড়া করে নিজের বাবার চেহারার উপর থেকে কাফনের কাপড়টারে সরায়া নিজের বাবার চেহারাটা কেবলার দিকে ঘুরায়া কবরের 2 পাশে 2টা হাত দিয়া ভর দিয়া কলিজা সেরা কষ্ট নিয়া বাবাকে কবরের মধ্যে আজীবনের জন্য বিদায় জানায়া চলে আসছে। তাড়াহুড়া করে কয়েকটা বাঁশ আর কয়েকটা ধাড়ি চাটাই দিয়া মানুষরা খুব দ্রুত তাকে মাটি দিলেন। মাটি দেওয়ার শেষ পর্যায়ে দেখলাম কবরের উপরে 1 হাত পরিমাণ মাটি উঁচা হয়ে গেছে। বড় একটা বাঁশের টুকরা নিয়ে এই কবরের উপরে বাইরায়া মাটিটারে শক্ত করতেছে, যেন শিয়াল আর কুকুর যেন এই লাশের কোনো ক্ষতি করতে না পারে। আরে, চারপাশ অন্ধকার হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, চারপাশ কুয়াশাচ্ছন্ন হয়ে গেল। পাশে একটা বাড়িতে আমরা মাগরিবের নামাজ পড়ার জন্য যাই। মাদ্রাসার একজন তালেবুল এলেম আমাদেরকে ওযু করার জন্য পানি আইনা দিলেন। ওযু করে রুমের মধ্যে গিয়া সুইচ দিলাম, বড় বড় 2-3টা বাতি রুমটারে সুন্দর আলোকিত করলো। এত বেশি আলো হইল,
একটা সুই যদি পড়ে থাকে ওই সুইটা পর্যন্ত দেখা যাবে। এত সুন্দর আলো থাকার পরেও আমার জেহেনটা ওই হাজী সাহেবের কবরের কাছেই রইছে। চারপাশ তো বিদঘুটে অন্ধকার হয়ে গেল। হাজী সাহেবের কবরের মধ্যে সামান্য পরিমাণ আলো জ্বলবে কিনা আল্লাহ ছাড়া কারো জানা নাই। আমাকে আপনাকেও আমার আপনার সব চাইতে কাছের নিকটের আপন আত্মীয় স্বজনরা কোনো একদিন গহীন একটা জঙ্গলওয়ালা অনাবাদ বাঁশঝাড়ওয়ালা একটা গোরস্থানের মধ্যে নিয়ে দাফন করে আসবে। আমার আপনার কবরের মধ্যেও সামান্য পরিমাণ আলো জ্বলুক, কিছুদিন একটু ভালো থাকি, কবরের জিন্দেগিতে যেন একটু আরামে থাকতে পারি, ওই টেনশন আর ওই ফিকির আর ওই চিন্তা আমার আপনার দুনিয়াতেই করার দরকার আছে না নাই? কথা কন আছে না নাই? আমি মনে মনে চিন্তা করলাম, এই হাজী সাহেবের লালবাগে 2টা বাড়ি, মোহাম্মদপুরে 2টা বাড়ি, 4-4টা বাড়িওয়ালা, 2টা ছেলে 4টা মেয়ে, 6 জন ছেলে মেয়ে দুনিয়াতে আছে, 4টা বাড়ি আছে। ভাই ভাতিজারা কত দামি দামি গাড়ি নিয়ে চাচাকে দাফন করতে গেছে। দুনিয়াতে সহায় সম্পত্তি, ইজ্জত, সম্মান, অর্থ করি, বাসা বাড়ি সবাই তো দুনিয়াতে আছে, কিন্তু এই কবরের মধ্যে হাজী সাহেবের জন্য আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। এই জন্য আমি আপনি তো দুনিয়া 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 করতে করতে আখিরাত তো ধ্বংস হয়ে যাইতেছে দুনিয়ার টেনশন করতে করতে। আমার আপনার ওই কবর আর ওই আখিরাতের কিছু ফিকির, কিছু চেষ্টা, কিছু মেহনত দুনিয়াতেই করার দরকার আছে না নাই? আমি অনেক সময় মাহফিলে বলি, দেখেন আপনাদের শ্রীমতী বাজারের উদ্যোগে 17তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, মাশাআল্লাহ 17 বছর যাবত এই মাহফিলটা হয়। কত তারিখে হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে, কখন থেকে কখন পর্যন্ত হবে, কারা সভাপতি থাকবেন, কারা তাফসির পেশ করবেন, সবার নাম দিয়া খুব সুন্দর করে একটা পোস্টার সাজানো হয়েছে। রং দিছে, ঢং দিছে, ডিজাইন দিছে, ছোট হয়েছে, বড় হয়েছে, উপরে নিচে ফুল দিছে, অনেক সুন্দর করে এই পোস্টারটা মেহনত করে তারা সাজাইছে। ঠিক এই পোস্টারটা হইল আমার আপনার দুনিয়ার মতন। আমি আপনি দুনিয়াটাও কিছু না কিছু কইরা আমি আপনি আমার আপনার দুনিয়াটা সাজাইছি। হোক টিনের ঘর, হোক হাফ বিল্ডিং, হোক ফুল বিল্ডিং, ল্যাব, খেতা, তোষক, জগ, গেলাস, বালতি, আলনা, মিরসব, সুকেশ, যতটুকুই থাকুক প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু জিনিস কইরা দুনিয়াটা সাজাইছি। কিন্তু ঠিক এই পাশটা হইল আমার আপনার আখিরাতের মতন কিচ্ছু নাই। কথা কন, এই পাশটা যদি আমার আপনার দুনিয়া হয় তো ঠিক এই পাশ হইল আমার আপনার আখিরাত, কিচ্ছু নাই। আজকে ফেব্রুয়ারি মাসের 19 তারিখ 2025, আজকের এই 19 তারিখ পর্যন্ত আমার আপনার যত দিন বয়স হয়েছে, যত মাস, যত বছর আমার আপনার বয়স হয়েছে, আজকের এই রাত পর্যন্ত আমি আপনি যা কিছু করছি সব দুনিয়ার জন্যই করছি, আখিরাতের জন্য কিচ্ছু করি নাই। যদি কিছু করেও থাকি এটা এতটা সামান্য পরিমাণে কিছু একটা করছি যেটা উল্লেখ করার মতন কিছু করতে পারি নাই। কথা কন, আমরা তো দুনিয়ার জন্য এত বেশি ব্যস্ত হয়েছি, এত বেশি কাজ। হুজুর আমি এত ব্যস্ত আমার নামাজ পড়ার সময় পাই না। চাকরি যে করি এত বেশি ব্যস্ত আমি নামাজ পড়ার সময় পাই না। ব্যবসা যে করি এত ভিড়, হুজুর মসজিদে যাওয়ার সময় পাই না। আপনি এত ব্যস্ত না? অনেক বেশি ব্যস্ত। হ্যাঁ, আমি আপনাকে একটা কথা বলি, আমাকে আপনাকে যদি আল্লাহ 500 বছর হায়াত দেন, কত বছর? 500 বছর যদি আমারে আপনারে আল্লাহ হায়াত দেন, তারপরেও যেদিন মারা যাব দেখবেন ওই দিন অনেক কাজ বাকি আছে। আপনি 1000 বছর দুনিয়াতে বাঁচলেও আপনার কাজ শেষ করতে পারবেন না। দুনিয়া আপনাকে তার পিছ ছাড়তে দিবে না। দুনিয়া আপনাকে তাই না নিয়েই যাবে। আগে স্বপ্ন দেখতেন টিনের ঘর, ভাঙ্গা চাল, কয়েকটা নতুন টিন দিলেই সারবো। টিন দিছেন, 2-3 বছর পরে একটু ওয়াল করে বাড়ি করতে পারলে ভালো হয়। ওয়াল করে বাড়িটা করছেন, একটু ছাদ দিয়ে বাড়ি করলে ভালো হয়। একটা বাড়ি করছেন, 2টা দোকান করছেন, এখন চিন্তা করে যে শহরে একটা জায়গা কিনা বাড়ি করলে ভালো হয়। আপনার দিন আগাইতেছে তো আপনার স্বপ্ন আগাইতেছে।
যতদিন পর্যন্ত আপনি দুনিয়ার প্রতি স্টপ না করবেন, দুনিয়ার প্রতি কনাআত না হইবেন যে আমার যা হয়েছে সারবো, আর কিচ্ছু লাগতো না, এই কথা যদি আপনি নিজের দিল থেকে বিশ্বাস না করতে পারেন, এই দুনিয়া আপনাকে নিতে নিতে জাহান্নামের মধ্যখানে নিয়ে যাবে, আপনার আখিরাতকে ধ্বংস করে দিবে। কোনো দিন দুনিয়া আপনাকে স্বস্তি আর শান্তি দিবে না। এই জন্যই এই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া পুরাটা হলো একটা ধোঁকা, এই দুনিয়ার নামটাই হলো ধোঁকা, দুনিয়াটাই হলো একটা ধোঁকা। আল্লাহ এই কথা বলছে। আমার ওস্তাদ মাওলানা আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, তিনি তিরমিজি শরীফ আমাদেরকে পড়াইতেন। আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ তিনি কথায় একটা উদাহরণ দিয়ে বলতেন এই কথাটা বোঝানোর জন্য। বাবু মা জা আফিল আমালি ওয়াল হিরস, একটা অধ্যায় আছে, তিনি এই অধ্যায়টা পড়ানোর ক্ষেত্রে দুনিয়ার একটা মিসাল দিয়ে বুঝাইতেন। রৌদ্রের মধ্যে মানুষ দাঁড়াইলে মানুষের একটা ছায়া পড়ে না, এটারে আপনাকে এলাকায় কি কয়? ছায়া। দুনিয়াটা হলো একটা মানুষের ছায়ার মতো। আপনি যদি আপনার ছায়ার দিকে তাকায় হাঁটতে থাকেন, যতক্ষণ মনে চায় আপনি হাঁটবেন, আপনি আপনার ছায়ার আগে যাইতে পারবেন না। আপনি আপনার ছায়ার আগে যাইতে কখনো ছায়া আপনাকে সুযোগ দিবে না। কিন্তু আপনি যদি ছায়াটারে গুল্লি মাইরা নিজের দিকে আগাইতে থাকেন, দেখবেন এই ছায়াটা কুত্তার মতন আপনার পিছনে পিছনে আসতেছে। দুনিয়াটা ঠিক এমন, আপনি যতই দুনিয়ার দিকে আগাইবেন, এই দুনিয়া ওভারটেক করে আপনার দিলে এই কথা আসবে না যে আমার আর দুনিয়া লাগতো না, আমার যথেষ্ট হয়েছে, এই কথা দুনিয়া আপনাকে বলতে দিবে না। সে আপনার আরো দূরে নিয়ে যাইবে, আরেকটু আগাইবেন আরো বড় স্বপ্ন দেখাবে, আরেকটু আগাইবেন আরো বড় স্বপ্ন দেখাইবেন। কারণ যার 5 তলা আছে সে 10 তলার স্বপ্ন দেখে, যার 10 তলা আছে সে 20 তলার স্বপ্ন দেখে। কিন্তু আপনি যদি দুনিয়া থেকে বিমুখ হইয়া আপনি আল্লাহর কাছ থেকে নেওয়া শেখেন, আল্লাহর কাছ থেকে আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করেন, আখিরাতও ঠিক রাখেন, দুনিয়াও ঠিক রাখেন, দুনিয়ার প্রতি যদি কোনো লোভ না রাখেন, আপনি আপনার গতিতে আখিরাতের দিকে আগাইবেন, এই দুনিয়াও কুত্তার মতন আপনার পিছনে পিছনে যাইতে থাকবে। এই জন্য দুনিয়া কামানো নিষেধ না, দুনিয়া কামানো নিষেধ না, কিন্তু দুনিয়া কামাইতে গিয়া যেন আমার আখিরাত ধ্বংস না হয়। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দুনিয়াও দরকার আছে, আখিরাতও দরকার আছে, আখিরাতও দরকার আছে। আমরা তো এখন এতটা ব্যস্ত, আপনাদের এই শ্রীমতী বাজারের মধ্যেও বহুত মানুষ পাইবেন মাসকে মাস ফজরের নামাজ পড়ে না। 1 মাস গেছে, একদিনও কোনো মসজিদে যায় ফজরের নামাজ পড়ে নাই। 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস গেছে, আল্লাহর কসম 5 মাস গেছে, একদিনও মহল্লার কোনো মসজিদে যায় ফজরের নামাজ একদিনও পড়ে নাই। এমন মানুষ আছে না নাই? অভাব নাই। এমন মানুষ না, এমন মুসলমান আছে না নাই? মানুষ হলে তো অনেক আম শব্দ হয়ে যায়, ব্যাপক হয়ে যায়। এমন মুসলমান আছে না নাই? আছে, অভাব নাই। দেখবেন কি ব্যস্ত, কি কাজ নিয়ে ব্যস্ত, সুন্দর করে দেখবেন খুব দামি একটা মোবাইল আছে, বিদেশ থেকে আত্মীয় স্বজনরা দিছে অথবা নিজে খুব কষ্ট করে কিনছে। এই মোবাইলটা নিয়ে রাত্রে ওয়াইফাই ইন্টারনেট নিয়ে দরজা বন্ধ করে মোবাইলটার সামনে নিয়ে এই যে উপরের দিকে ধাক্কাইতেছে ধাক্কাইতেছে ধাক্কাইতেছে, ঠেলতেছে, গুতাইতেছে, কি হারাইছে, কি খুঁজতেছে, কি তালাশ করতেছে, কি চাইতেছে, কি দেখতেছে, কি তার উদ্দেশ্য, কোথায় তার সময় আর টাকা পয়সা ব্যয় করতেছে, এই ব্যক্তি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। রাত্রের 12টা, 1টা, 2টা, 3টা বাজে ঘুমায়, সকালের 10টা, 11টা, 12টা বাজে ঘুম থেকে ওঠে, সকালের নাস্তাও করে না, ফজরের নামাজও পড়ে না। অসংখ্য মানুষ সমাজে এমন আছে না নাই? অসংখ্য মানুষ আছে। আবার দেখবেন ঘুমাইতেছে রাত 2টা বাজে, অ্যালার্ম দিয়ে রাখে সকাল 8টা, সকাল 9টা বাজে সে অ্যালার্ম দিয়ে রাখছে, কারণ 10টা বাজে দোকান খুলতে হবে, 10টা বাজে শহরে যাইতে হবে, 10টা বাজে অমুক জায়গায় থাকতে হবে, এই জন্য 9টা বাজে অ্যালার্ম দিছে। আচ্ছা বলেন, অ্যালার্মটা বাজবে, সকালের সূর্য উঠবে, মানুষজন ঘুম থেকে জাগবে, সে অ্যালার্মের শব্দটা কান দিয়ে শুনবে কিনা, সকালের সূর্যটা চোখ দিয়ে দেখবে কিনা, মানুষের সাথে কথা বলতে পারবে কিনা, যেই চোখ বন্ধ করে ঘুমাইলো এই চোখটা খুলবে কিনা, এর কোনো নিশ্চয়তা, কোনো গ্যারান্টি, কোনো ভরসা আমার আপনার কাছে আছে?
পৃথিবীর বহুত মানুষ ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়। ভালো মানুষ, সুস্থ মানুষ, জোয়ান মানুষ বন্ধু বান্ধবের সাথে গল্প করছে, আড্ডা দিছে, চা খাইছে, খায়া রাত্রি গিয়ে ঘুমাইছে, সকালে দরওয়াজা ভাঙ্গা দরওয়াজা কাইটা তার লাশ বাইর করতে হয়েছে। এমন বহুত উদাহরণ আছে না নাই? আছে। আমার এই মোবাইলটার দাম 16 না 17 হাজার টাকা দিয়া আজ থেকে 3 বছর আগে কিনছিলাম। মোবাইলের সামনে দিয়ে ভাঙতে ভাঙতে একদম শেষ, ইয়াটাও কাবারটাও ভাঙে গেছে। আমি এটা পাল্টাই না, কারণ এই ভাঙ্গা মোবাইল মানুষের সামনে বাইর করি না, থিয়ে দেই যাতে মানুষ কিছু না কয়, এতে আমি একটু হেফাজতে থাকতে পারি। আমি যদি চাই প্রত্যেক সপ্তাহ লাগবে না, প্রত্যেক সপ্তাহের আগেই প্রত্যেক সপ্তাহে একটা iPhone 16 Pro Max, যেটা সবচাইতে লেটেস্ট ভার্সন আমি কিনতে পারি, এই সামর্থ্য আমার আছে, কিন্তু আমি কিনি না। আমি এই 12,000 টাকা দিয়া 16,000 টাকা দিয়ে একটা মোবাইল নিয়েছিলাম, এটা 3 বছর যাবত চলে। এখন মাঝে মধ্যে হ্যাং করে, তারপরেও আমি পাল্টাই না, কারণ আমি চাই না যে মোবাইল আমারে ব্যবহার করুক, এটা আমি চাই না। আমি মোবাইল ব্যবহার করি, অসুবিধা নেই, কথা কন। এটা আমার দরকার, এই দরকারের কারণে আমি এটা নিছি, দরকারের কারণে আমি নিছি। কারণ আমি বয়ান করি, আমার কোনো পিএস নাই, আমার কিচ্ছু নাই, আমার সমস্ত প্রোগ্রাম আমি নিজে সেট করি। কারণ বদনাম হলে নিজের কারণে হোক, সুনাম হলে নিজের কারণেই হোক, ওই পিয়াস মরিজের বদনাম আমি নিতে পারবো না, কথা ঠিক আছে না? শুধু জরুরতের কারণে আমি নেই। এই জন্য ভাইও, মোবাইল জরুরত, এটা আমিও জানি, কিন্তু মোবাইল যেন আপনার আখিরাতকে ধ্বংস না করে। মোবাইল আপনার নামাজের চেয়ে বেশি জরুরত না, ঠিক আছে না? আমি আমার যুবক ভাইদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করব, প্রয়োজনে আমার সামনে আসেন। আমি প্রত্যেকটা যুবকের 2 পা 2 হাত দিয়ে ধরে বলবো, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়বো না ইনশাআল্লাহ। কন ইনশাআল্লাহ? হ্যাঁ, 17 বছর যাবৎ আমরা আয়োজন করি, 17 বছর যাবৎ দেশের হক্কানি আলেমদের আইনা তাদের মুখ থেকে কথা শুনি। যদি প্রত্যেকটা মাহফিল থেকে 17 জন মানুষ নামাজের নিয়ত করতে না পারি, নামাজই হইতে না পারি, এরকম 50 বছর মাহফিল করলেও কোনো লাভ নাই। খালি বছরে একদিন আমরা আলেমদের কাছ থেকে নসিহত শুনলাম, এটার মধ্যে কোনো কল্যাণ নাই যদি আমরা নামাজি হইতে না পারি, কথা ঠিক আছে না? এই জন্য আজকে থেকে আমি নিয়ত করব, আমরা নিয়ত করব, জেনে বুঝে ইচ্ছা করে অবহেলা করে অলসতা করে এক ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। এই নিয়ত করতে পারেন কে কে? আল্লাহর একটু হাতটা দেখায় দেন, একটু বেশি করে হাত তোলেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, কন আমিন। হাত নামান। এই যে নিয়ত করলাম, এখন অনেকের মনে প্রশ্ন, হুজুর নিয়ত করলে কি তা হইব যদি নামাজ না পড়ে? লাভ আছে। কি লাভ? আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, আত-তাকাশশুফ আন মুহিম্মাতিত তাসাউফ, আত্মশুদ্ধির ব্যাপারে তিনি একটা কিতাব লিখেছেন। এই কিতাবটাও আছে আস-সাইরু ওয়াস-সুলুক ইলা মালিকিল মুলুক, একটা কিতাব আছে আত্মশুদ্ধি। এই কিতাবের মধ্যেও ঘটনাটা আসছে। তিনি বলেন, কোনো ব্যক্তি যদি নিয়ত করে, থানবী রহিমাহুল্লাহ তিনি বলেন, কোনো ব্যক্তি যদি নিয়ত করে, আল্লাহ আমি যদি 100 বছর বাইচা থাকি, 100 বছর এক ওয়াক্ত নামাজ জামাত তরক করে আদায় করব না, জামাত ছাড়বো না, এই নিয়ত করছে। এই নিয়ত করার পর একটু পরে লোকটা মারা গেছে, এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, কিন্তু তার নিয়ত ভালো ছিল। আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় 100 বছর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে যেমন সওয়াব হইতো, সম পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করে দেন। এটা হাদিস দ্বারাও প্রমাণিত। ভালো কাজের নিয়ত করছে, তার আমল সব লেখা হয়ে গেছে। গুনার নিয়ত করছে, ততক্ষণ লেখা হয় না যতক্ষণ গুনাহটা সে নিজে না করে। এই জন্য শুধু নিয়তেরও একটা ফজিলত আছে না নাই? আল্লাহ কোরআনেও বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষ নিজের ইচ্ছা যতদিন পর্যন্ত পরিবর্তন না করবে, ততদিন পর্যন্ত ওই জাতির অবস্থা আল্লাহ পরিবর্তন করবেন না। আপনি যদি আজীবন নিয়ত না করেন যে আমি নামাজ পড়বো কি পড়বো না, কোনো নিয়তই করলেন না, আপনি আজীবন নিয়ত না করলেও আপনাকে আল্লাহ নামাজি বানাবে না। আগে নিজের নিয়ত করতে হবে, পরে বাকি পথ সহজ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাই রে দুনিয়ার লোভ লালসা থেকে একটু ফিরে আইসা আখিরাতের হিসাব কিতাব একটু বোঝার আল্লাহ তৌফিক দান করেন, কন আমিন। চলেন আবার আমি আমার মূল কথার দিকে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা শেষ করি, এরপরে আখিরাতের ফায়দার জন্য কয়েকটা কথা বলবো। আমার ওই আখিরাতের ফায়দার জন্য অল্প 2-1টা আমলের কথা বলবো। আমার ওই আমলগুলো একটু মনে রেখে আদায় করবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ?
আমি মূলত এখানে অনেক হক্কানি রব্বানি দেশ বরেণ্য ওলামায়ে কেরাম আছেন, ওনাদের ছাত্র হওয়ার যোগ্যতাও আমার নাই, আমালান নাই, ইলমান নাই, অমরান বয়সের দিক থেকে নাই, আমলে এলমে অভিজ্ঞতায় জ্ঞানে বয়সে সর্বদিক থেকে আমি তাদের চেয়ে অনেক অনেক ছোট। আমি আমলের কয়েকটা কথা এই জন্য বলবো যেন আল্লাহ আমারে ওই গুণগুলার উপরে আল্লাহ আমারেও আমল করার তৌফিক দান করেন। নিজের আমলের জন্য আমি শুধু মুজাকারা হিসেবে বলবো। নবীজি বলেন, মালাকুল মাউত যখন আত্মাটারে কবরে দিয়া মালাকুল মাউত যখন চলে যাবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই যখন কবর থেকে দূরে চলে যাবে, নবীজি বলেন, ইয়াতি ফি কবরিহি মালাকান আসওয়াদান আজরুকান, এই লোকটার কবরের মধ্যে দুইজন ফেরেশতা নতুন করে আসবে। কয়জন? আসওয়াদান, নবীজি বলেন তাদের চেহারা হবে ভয়ঙ্কর কালো, আজরুকান, তাদের চোখ দুটো হবে নীল বর্ণের। চেহারাটা কালো, চোখ দুটো হবে নীল বর্ণের, ভয়ঙ্কর আকৃতি নিয়ে দুইজন ফেরেশতা কবরে আসবেন। নবীজি বলেন, ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখারি আন নাকির, একজন ফেরেশতাকে বলা হবে মুনকার, আর একজন ফেরেশতাকে বলা হবে নাকির। মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা আসবে। ফায়ুজলিসানিহি ফি কবরিহি, এই লোকটারে সুন্দর করে কবরের মধ্যে বসাবে। বসানোর পর ফায়াকুলানি লাহু সালাসা, এই লোকটারে কবরের মধ্যে প্রশ্ন করবে তিনটা। একটু মনোযোগ দিয়ে কন, প্রশ্ন করবে কয়টা? এক নাম্বার ডাক দিয়ে বলবেন, মান রব্বুকা, তোমার রবকে। ইমানদার দিল থেকে আওয়াজ করে বলেন তো, আমার আপনার রবকে। দুই নাম্বার প্রশ্ন করবেন, ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি? বলেন তো আমার আপনার ধর্মের নাম কি? তিন নাম্বার প্রশ্ন করবে, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একজন মানুষের চেহারা দেখতেছো, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? এই লোক সম্পর্কে তোমার সিদ্ধান্ত কি? লোকটা জবাব দিয়ে বলবেন, হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনটা প্রশ্নের জবাব যখন সঠিক হবে, তিনটা কোশ্চেনের অ্যান্সার যখন রাইট হবে, নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছেন প্রত্যেকটা প্রশ্নের জবাব সঠিক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার এই বান্দা তিনটা প্রশ্নের জবাবে যা বলছে সব ঠিক বলছে, ভুল কোনো কথা বলে নাই। শোনো, আমার এই বান্দার কবরের মধ্যে তোমরা তিনটা পুরস্কার দিয়ে দাও। একটু আওয়াজ করে বলেন, পুরস্কার দিবেন কয়টা? এক নাম্বার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আন আফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার কবরের মধ্যে দেখো বিছানা নাই, এই মুহূর্তে জান্নাত থেকে একটা বিছানাই না, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা তোমরা বিছায়া দাও। দুই নাম্বার, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওয়ান আলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার গায়ের মধ্যে দেখো কোনো পোশাক নাই, এই মুহূর্তে তোমরা গা থেকে কাফনের কাপড়টা খুলে জান্নাত থেকে দামি পোশাক আইনা আমার বান্দার গায়ের মধ্যে তোমরা পরায়া দাও। তিন নাম্বার, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও, যেন কবরের মধ্যে বসে জান্নাতের নাজ নিয়ামতগুলা ভোগ করতে পারে। আমরা যে মোনাজাতের মধ্যে বলি, আল্লাহ অমুকের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন, কয় জান্নাতের টুকরা কেমনে হয়? কয় কবরের জায়গায় থাকবে, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা আল্লাহ করে দিবে। আমার আপনার মরণ তো একদিন হবেই, পৃথিবীর যেখানেই হোক, সকালে বিকালে দুপুরে রাত্রে আধারে আলোতে প্রকাশ্যে গোপনে ঘরে রাস্তাঘাটে হাসপাতালে
যেখানেই মরণ হোক, মরণ তো একদিন আসবেই। আমার আপনার মরণটাও একটু সুন্দর হোক, একটু আনন্দের হোক, একটু তৃপ্তির হোক, একটু রেসপেক্টফুল হোক, সম্মানের হোক। ইমানদারের মরণটা যেমন সুন্দর হবে, আমার আপনার মরণটাও এতটা সুন্দর হোক, এটা আমি আপনি চাই কি চাই না? কথা কন, চাই কি চাই না? মরণ তো আসবেই, মরণটা ভালো, সুন্দর, আনন্দদায়ক, তৃপ্তির হোক, এটা চান কে কে? আল্লাহর একটু হাতটা দেখায় দেন। চাননি ইনশাআল্লাহ? কথা কন, চাননি ইনশাআল্লাহ? আল্লাহ আমার মতন গুনাহগার ব্যক্তির কথা শুই না, যারা ইমানি মরণের মতন ভালো একটা জিনিসের প্রত্যাশা তামান্না আপনার কাছে পেশ করলো, আল্লাহ আমাদের জীবনের ভুলগুলো মরণের পূর্বে ক্ষমা করে আমাদের মৃত্যুটাকে ঈমানি মরণ হিসেবে কবুল করে নিয়েন। আল্লাহ আজকের এই মজমায় আমি যাদেরকে দেখলাম, যারা আমাকে দেখলেন, আল্লাহ হাসরের মাঠে জান্নাতুল ফিরদাউসে একই দস্তরখানে বসার তৌফিক দিয়েন। হাত নামান।